ত্রিস্তর পঞ্চায়েতে পশ্চিম ত্রিপুরা জেলায় সিপিআইএমের দলের প্রার্থীরা বেশ কিছু জায়গায় মনোনয়নপত্র জমা দিতে পারেনি। অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দেয়। কোনো কোনো এলাকায় মারধরও করা হয় সিপিএম নেতা কর্মীদের। এই ঘটনার প্রতিবাদে সরব সিপিআইএম আগরতলায় বিক্ষোভ মিছিল করল। বৃহস্পতিবার সিপিএম পশ্চিম ত্রিপুরা জেলা অফিসের সামনে থেকে মিছিলটি বের হয়ে প্যারাডাইস চৌমোহনী রাস্তা ব্লক করে বিক্ষোভ প্রদর্শন করে। এদিনের বিক্ষোভ র্যালি এবং সভার নেতৃত্বে ছিলেন সিপিএম নেতা রতন দাস, সিটু নেতা শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা। এদিন পবিত্র কর বলেন, বিজেপি দুর্বৃত্তদের বাধার কারণে সিপিএম প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারেনি। বামটিয়া, ওল্ড আগরতলা, জিরানিয়া, মোহনপুর বিভিন্ন পঞ্চায়েতে বাধা পেয়ে আগরতলায় এসে বিক্ষোভে সামিল হয়েছে। যে যারা প্রার্থী আজকে দিতে পারে নাই, সমস্ত প্রস্তুতি নিয়ে এদিকে বামটিয়া, মোহনপুর এবং জিরানিয়া এবং ওল্ড আগরতলা ডুকলির তারা এখনও অপেক্ষা করছে। তারা আমাদের জেলা অফিসে এসেছিলেন। আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম ডিস্ট্রিক্ট যে অফিসে, কিন্তু ডিস্ট্রিক্ট অফিসে নাকি বিজেপির তারা আজকে মনোনয়ন জমা দিবে। তাই অগত্যা বাধ্য হয়ে আমরা তাদেরকে নিয়ে এসে এই রাস্তা অবরোধ করে আমরা এই প্রতিবাদ সংগঠিত করছি। আমাদের প্রার্থীরা তাদের প্রার্থীপদের কাগজ নিয়েই আমাদের কাছে এসেছিল, তাই আমরা তো আর তাদের কোনো জবাব দিতে পারবো না। এই ত্রিপুরার মানুষের কাছে এই জবাব আমরা চাইব। এই হলো বিজেপি, তার গণতন্ত্র। এই হলো মুখ্যমন্ত্রী, বিজেপির গণতন্ত্র। গোটা দেশে যা চালিয়েছে, তবে বেশি দিন আর চলবে না। মানুষ কিন্তু তৈরি হচ্ছে। এদিন বিক্ষোভকারীরা মনোনয়নপত্র হাতে নিয়ে আন্দোলনে সামিল হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ টেলি ভারত।